শেখ মুজিবুর রহমান জাতির জনক, এই বাংলাদেশ সৃষ্টির ধারক, তার কথা কেন আমরা বলতে পারবো না? ধানমন্ডিতে তার জন্য কেন আমরা ফুল দিতে পারবো না? এটা কি আইনের দণ্ডনীয় অপরাধ? যদি আইনে দণ্ডনীয় অপরাধ হয়ে থাকে তাহলে আপনি সরাসরি ঘোষণা দিয়ে দিন যে না, এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, এই বাংলার মাটিতে মুক্তিযুদ্ধের নাম নেওয়া যাবে না। আপনি বলে ফেলুন যে আমিও জামাতের মতো একটা অংশ, আমিও পাকিস্তানপন্থী। আমরা তাহলে চুপ হয়ে যাব, আমরা বঙ্গবন্ধুর নাম বলবো না। কিন্তু সাধারণ জনগণ বঙ্গবন্ধুকে মনের ভিতরে, বুকের ভিতরে যে লালন করে, সেটা কালকে নিশ্চয়ই আপনি দেখেছেন ধানমন্ডি 32-এ সাধারণ জনগণ মার উপেক্ষা করে কিন্তু ধানমন্ডি 32-এ গিয়েছিল। জনাব তারেক রহমান, এসব মব সন্ত্রাসী দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এসব মব সন্ত্রাসী দিয়ে আপনি নারীদেরকে মুখে টুটি টেপে ধরে রাখতে পারবেন না। মায়ের জাত কিন্তু নারীরা। এই নারীরা যদি কখনো প্রতিবাদের হুমকি সুর হয়ে দাঁড়ায়, এই নারীরা যদি কখনো মাঠে নামে, এক শান্তা পারজানা, এক মিষ্টি সুবাস না, কোটি কোটি লাখ লাখ মিষ্টি সুবাস, লাখ লাখ শান্তা পারজানা কিন্তু আপনাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাঠে দাঁড়াবে। সেই জন্য বলছি, সাবধান হয়ে যান, নারীর অধিকার প্রতিষ্ঠা করেন। জননেত্রী শেখ হাসিনা যেরকম নারীদেরকে উনি উন্নয়নের শিখরে নিয়ে যেতে চেয়েছেন, সেই মানসিকতা তৈরি করেন। জননেত্রী শেখ হাসিনা যেরকম নারীদের নিরাপত্তা দিয়েছেন, আপনি সেই নিরাপত্তা নিশ্চিত করেন। না হলে আপনারও কিন্তু মেয়ে আছে, আপনারও বউ আছে। এই নারী নিরাপত্তা যদি আপনি নিশ্চিত না করতে পারেন, এই নারীরাই একদিন আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে।